যখন মিডিল ইস্টে ভীষণভাবে যুদ্ধের দামামা বাজছে, গোটা বিশ্বের নজর তখন সেই দিকে। এর মাঝে পিএম মোদি এক কূটনৈতিক চাল খেলে দিল। দেখুন ও শুনুন সুবীর কি বলছে। ভারত এমন কিছু করে দেখালো যেটা কারোর পক্ষেই সম্ভব নয়। ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যখন যুদ্ধ চলছে, ওই সময় হরমুজ স্ট্রেটওয়ে দিয়ে এই সময় ওই রাস্তা দিয়ে কোনো জাহাজকে নিয়ে আসা মানে নিজের মৃত্যুকে হাতের তালুর মধ্যে নিয়ে আসা সমান। আমেরিকা ইরানকে স্যাংশন লাগিয়ে দিয়েছে। রাশিয়া যখন নিজের মতো করে চলাফেরা করছে, আর চীন ইরানকে হস্তগত করতে চাইছে, এর মাঝখানে ভারত নিজের কূটনৈতিক খেলা খেলে চলেছে। গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে এটা 2026 সালের ভারত। এই নতুন ভারত কাউকে তোয়াক্কা করে না। এর সম্পূর্ণ বিবরণে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তা না হলে আপনাদের প্রিয়জনেরা এইরকম ভিডিও থেকে বঞ্চিত থাকবে। আসুন আবার সংবাদে ফিরে আসি। এই সময় এক বিশালকায় এলপিজি ট্যাঙ্কার ভর্তি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে এসে ভারতের দিকে টান নেয়। এই জন্য রান্নার গ্যাসের কোনো অভাব হবে না। ইরানের উপর আমেরিকা স্যাংশন লাগিয়ে দেওয়ার জন্য ভারত তেল ও গ্যাস কেনা বন্ধ করে দিয়েছিল। বর্তমানে ভারত ইরানের কাছ থেকে আবার তেল ও গ্যাস কেনা শুরু করে দিয়েছে। এটাই চীনের মাথা ব্যথার কারণ। চীন ভেবেছিল ইরানকে চুষে চুষে খাবে। ভারত যেহেতু ইরানের কাছ থেকে গ্যাস ও তেল কিনতে শুরু করেছে, চীন ও আমেরিকার মাথায় হাত পড়ে গেছে। ভারত পর্দার পেছনে কোন খেলা খেলেছে সেটা এখনো বাইরে বেরিয়ে আসেনি। একে সরল ভাষায় বর্ণনা করলে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, যাকে আমরা এলপিজি বলে জানি। বেশ কয়েক বছর পর ইরানের কাছ থেকে এই গ্যাস কিনলো ভারত। এটাই কারোর মাথায় আসছে না, ভারত লিকুইড গ্যাস নিয়ে কিভাবে হরমুজ প্রণালী দিয়ে নিশ্চিন্তে বেরিয়ে আসলো। বিশ্বের বাজার থেকে ভারত সব থেকে বেশি লিকুইড গ্যাস কেনে। তার কারণ হচ্ছে ভারতের জনসংখ্যা। ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট উজালা যোজনা চালু করার পর প্রচুর পরিমাণে গ্যাসের চাহিদা বেড়ে গেছে। ইরান যেহেতু ভারতের কাছাকাছি দেশ, সেই জন্য ইরানের কাছ থেকে গ্যাস নিলে ভারতের খরচ অনেক কমে যাবে। আর ইরান গ্যাস ও তেল বিক্রি করার জন্য হাঁকপাক করছে। ইরানের তেল ও গ্যাস এই মুহূর্তে খুব সস্তা। তবে ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক আজকের নয়, এটা বহু দশক ধরে চলে আসছে। আমেরিকা ইরানের স্যাংশন লাগানোর পর তাদের কাছ থেকে তেল কিনতে খুব অসুবিধা হয় ডলারের জন্য। এই মুহূর্তে ডলারকে বাদ দিয়ে লোকাল কারেন্সি দিয়ে ভারত এই গ্যাস ও তেল কিনছে। ভারত ইরানের কাছ থেকে কিভাবে গ্যাস কিনছে সেটাও কারোর মাথায় আসছে না। ভারত যেভাবেই গ্যাস কিনুক না কেন, এর মধ্যে অনেক রিস্ক রয়েছে। কথাতেই বলে রিস্ক না নিলে গেইন করা যায় না। বিশ্বের সমস্ত জায়গায় তেল ও গ্যাসের দাম চচ্চড় করে বাড়ছে। আর ইরানের কাছ থেকে তেল কেনার জন্য ভারতে তেলের দাম নিম্নমুখী। ভারতের আমজনতা যখন এই গ্যাস ও তেলকে নিয়ে ভীষণ চিন্তার মধ্যে ছিল, দুই দেশের বন্ধুত্বের ফলে এই চিন্তা অনেকটাই কমে গেল। এটাই হচ্ছে নতুন ভারত। কখন যে কি করবে কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। চীন ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী 25 বছরের একটা চুক্তি করেছিল। ইরান ভরসা করা যায় এমন একটা দেশকে খুঁজছিল, কারণ চীনকে তো ভরসা করা যায় না। কিভাবে ঋণের জালে জড়ানো যায় সেই চিন্তা করে বসে বসে চীন। সেই জন্য ভারতকে কাছে পাওয়ায় ইরান সঙ্গে সঙ্গে সেটা গ্রহণ করে। ভারতকে এই বিশাল ভান্ডার তুলে দিয়ে গোটা বিশ্বকে জানান দিল ভারতকে তারা কতটা বিশ্বাস করে। ইরান থেকে যে এলপিজি জাহাজ আসছে, তার মধ্যে যে পরিমাণের এলপিজি গ্যাস থাকে তা দিয়ে ভারতের এক সপ্তাহ চলে যাবে। আর এই সময় চাবাহার বন্দর ভীষণভাবে কার্যকরী ভূমিকা নিচ্ছে। ভিডিওটা দেখার পর আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন। আর জয় হিন্দ কথাটা লিখতে ভুলবেন না। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।